রংপুরের বিখ্যাত তাজহাট জমিদার বাড়ির বিশেষত্ব এর বিশাল সিঁড়ি। একজন মানুষ এই জমিদার বাড়ি দেখে তার ফ্যাক্টরিতে বানালেন এর চেয়েও বড় সিঁড়ি। কচুরিপানা নদীর জন্য এক বিরাট সমস্যা। একজন মানুষ এই সংকটটা ফেললেন সম্ভাবনা। এখন কচুরিপানাও বিক্রি হয় ৭০ টাকা কেজিতে। হাই, আমি নাবিলা খালিদ, আর আমি আজকে এসেছি এমন একটা ফ্যাক্টরিতে যেখানে বাইরের তাপমাত্রা ৪০ ডিগ্রি হলেও ভেতরে কিন্তু সবসময় ২৫ ডিগ্রি। তাই বলে যে অনেক ফ্যান বা এসি আছে তা নয়, বরং এখানে ইলেকট্রিসিটিও ৭০ থেকে ৮০% কম ব্যবহৃত হয়। এত সব চিন্তা ভাবনা নিয়ে যে মানুষটা, তিনি আজকে আমাদের লুমিয়ার শফিকুল আলম সেলিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কারুপণ্যে আসছেন, আপনাকে অনেক অভিনন্দন। আমরা দেখব কারুপণ্য কেমন একসাথে। অবশ্যই দেখবো ভাইয়া, কিন্তু যাওয়ার আগে আমি ঢুকতেই একটা বিশাল বড় ট্যাপা পুতুলের মূর্তি দেখলাম। এটার অর্থটা কি আমাকে একটু বলবেন? বনলতা এটার নাম। এটা হচ্ছে আমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট সিম্বল, বেসিক্যালি আমাদের নারীর ক্ষমতায়ন। একটা মাকু উইভিং এর শতরঞ্জি বানানোর মাকু হাতে নিয়ে কোমর সোজা করে দাঁড়াইছে। কারুপণ্যতে ঢুকতেই আপনাকে যেটা সবচেয়ে অবাক করবে সেটা হলো এই বিশাল সিঁড়ি। ভাইয়া, আপনি নাকি এই সিঁড়ি ইন্সপায়ার্ড হয়েছিলেন জমিদার বাড়ি থেকে? আসলে আমাদের দেশের যারা কারখানায় কাজ করে তারা হচ্ছে সব থেকে সম্মানিত ব্যক্তি, তার মর্যাদাটা সর্ব উপরে হতে হবে। এই জন্য আমরা আর্কিটেক্টকে বলছি যে আমাদের ফ্যাক্টরির সিঁড়ি ওর থেকেও দ্বিগুণ হবে, আর দুটা হবে। এখানকার তৈরি জিনিস ইউরোপ আমেরিকা যায়, কিন্তু কাঁচামাল আসে রংপুরের মাঠঘাট থেকে। আনইউজড ন্যাচারাল রিসোর্সেস, আনইউজড ইন্ডাস্ট্রিয়াল রিসোর্সেস আর আনইউটিলাইজড হিউম্যান রিসোর্স, এটার যোগফলই হচ্ছে আমার পণ্য। ভাই, এই যে কারুপণ্য পুরাটাই নানা রকম গাছগাছালিতে ঢাকা, এটা কি শুধুই বিল্ডিং এর তাপমাত্রা কন্ট্রোল করার জন্য, না এখানেও বাড়ির কোনো ব্যাপার আছে? আমরা যখন এই কারখানাটা বানানোর কাজ শুরু করে ধরনের দালান উঠে গেল, তখন আমরা দেখি যে এটা একটা হোটেলের মতো। আমার তো আসলে গ্রামের মেয়েরা এখানে কাজ করতে আসে, তার তো আসলে হোটেল অনুভূতিতে কাজ করা, সি উইল নট ওন। তখন আমি আমাদের আর্টিস্ট সাইদুল্লাহ জুইসকে এখানে ইনভাইট করি, এটাকে একটু আঁকাবাঁকা করেন, এটাকে গ্রামের বাড়িতে পিছনে যে কাঞ্চি বাড়ি থাকে ঠিক ওরকম যদি হয়, তাহলে ও বলবে যে মোর বাড়ির পাশপাকে ওইলে গাছ আছে, সেগুলো এটি লাগাইছে। এটা ঠিক বাড়ি নয়, এটা একটা বড় পরিবার। সেটাই বানানোর চেষ্টা করেছি। কারুপণ্যে এসে সবকিছু দেখে আপনার গল্প শুনে আমার মনে হচ্ছে যেন আপনি কারখানা না, এমপ্লয়ীদের জন্য একটা বাড়ি বানাতে চেয়েছিলেন। আমরা যেসব কাজ করি, যেসব পণ্য তৈরি করি, এগুলো তো লোক বাড়ি বাড়ি বসেই করতো। আমরা কারখানাতে করছি কি, ওই বাড়িগুলোকে একসাথে করে নিয়ে আসছি, লোকগুলোকে এখানে এনে এটার একটা বড় বাড়ি বলা যেতে পারে। এই খোপ খোপ ঘরগুলো দেখেন, প্রত্যেকটা ঘরেই একটা করে নারী ট্যাপা পুতুলের মূর্তি, এবং তারা সবাই কিছু না কিছু করছে। তার মানে কি? আমরা বলি না মেয়েরা হাজার কাজ করে, তো মেয়েরা হাজার কাজ করে, তো হাজারটা ট্যাপা পুতুল হাজার রকমের, এটাই আসলে ওই খোপগুলোতে বসানো। কারুপণ্য এখন এমন একটা জায়গায় চলে গেছে যে অনেক তরুণরাই কারুপণ্য দেখে তারাও একটা কারুপণ্য বানাতে চায়। তো তাদের প্রতি আপনার কি উপদেশ থাকবে? আপনাকে স্বপ্নটা বেশি বড় দেখার দরকার নেই। অনেক অর্থ আপনার বিপদের কারণ হতে পারে। আপনার নিজের জীবনটা আপনি যদি ব্যয়বহুল করে তুলেন, তাহলে আপনি নিজেই একটা লায়াবিলিটিস হয়ে যাবেন। সেই কারণে আপনি নিজের জীবনে স্বল্পতম ব্যয় করেন, আপনার পরিশ্রমের টাকাটাও আপনি ইনভেস্ট করেন। প্রথমে এটাই ক্যাপিটাল। এই ক্যাপিটাল থেকে যদি শুরু করা যায়, তাহলে পরে আপনি ডেফিনেটলি ভালো করবেন। ভাইয়া, আপনি জানেন আজকে আমরা এখানে কেন এসেছি? আমরা বিশ্বাস করি আপনি আমাদের একজন লুমিয়া। আর লুমিয়া ইজ আ পার্সন যে নিজের আলোয় আলোকিত এবং যে অন্যকে অনুপ্রাণিত করে। একজন লুমিয়ার হিসাবে আমাদের জন্য আপনার কি মেসেজ আজকে? আগামী প্রজন্ম এই দেশের মানুষের সাথে আরো ঘনিষ্ঠ হোক, এই দেশের প্রকৃতির সাথে আরো ঘনিষ্ঠ হোক, দেশটাকে জানুক, দেশের প্রকৃতিকে জানুক, এবং বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমার দেশে কোন জিনিসটা সব থেকে বেশি উপযুক্ত এখানে করার ক্ষেত্রে আরো নতুন নতুন অনেক উদ্যোগ নিক। আসলে অনেক উদ্যোক্তার এফোর্ট এই দেশটাকে কেবল সুন্দর দেশে রূপান্তর করতে পারে। জানেন, সেলিম ভাই একবার আমাকে একটা মজার কথা বলেছিলেন। এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটার কারণে আমরা উন্নত হলাম, বড় বড় ফ্যাক্টরি বানাতে শিখলাম, তার আগে কি আমরা অনুন্নত ছিলাম? না, আমরা অর্গানিক ছিলাম। আমরা মাটির কাছাকাছি, প্রকৃতির কাছাকাছি, আরো বেশি মানুষের কাছাকাছি ছিলাম।
কলকারখানা যদি মানুষকেই মেশিন বানিয়ে ফেলে তাহলে এমন উন্নতি মানুষের কি কাজে লাগবে? আমরা যারা সামাজিক উন্নয়নে বিশ্বাসী তাদের যদি জিজ্ঞাসা করেন সামাজিক উন্নয়নের চেহারা কেমন, আমি বলবো কারুপণ্য রংপুর লিমিটেডের মতো। আজকে লুমিয়ারের সাথে আমাদের এই আড্ডাটা ছিল একদম অন্যরকম। এরপর কে জানতে চোখ রাখুন গ্রামীণ ফোনের পেজে।